আজ জানো তো আমার শরীরটা একদমই ভালো নেই। কাল রাত্রে মানে একদম অনেক রাত 2টো 2:30 বাজে তখন আমার প্রচণ্ড জ্বর এসেছে। হঠাৎ করেই জ্বরটা এসেছে। আর আমার গলার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো, গলাটাও ভেঙে গিয়েছে। আর সেই রাতের বেলার প্রচণ্ড পরিমাণে বডি পেন হচ্ছে, সাথে জ্বরটাও বেড়ে গিয়েছে। এতটাই বেড়ে গিয়েছে যে ভোর 3টে 3:30 নাগাদ আমি 2টো বিস্কুট আর P650 খেতে হয়েছে। আর আমি আর আমার শাশুড়ি মা এক ঘরেই শুয়েছিলাম, যেহেতু কালকে বাড়িতে কেউ ছিল না সেই জন্য। আর ভোরবেলা উঠে যেহেতু আমি আবার শুয়েছি মেডিসিন খেয়ে, সুতরাং আমার আর ঘুম ভাঙেনি। 7টা বেজে গিয়েছে, 7টা 7:30 বেজে গিয়েছে। আর আমার বাড়িতে না কেউ ওরকম ডাকে না, কেউ কাউকে ডাকে না, যে যার সময় মতো ওঠে। বা কেউ কাউকে ডাকছে বা ওরকম কোনো ব্যাপার না। তুমি যতক্ষণ ইচ্ছা ঘুমাতে পারো, তোমার সময় মতো তুমি ওঠো, এরকমটাই ব্যাপার। তো এখানে দেখো উঠে দেখি মায়ের সব কাজকর্ম করা হয়ে গিয়েছে। আমার শুধু বিছানাটা তোলা বাকি, যেহেতু আমি শুয়েছিলাম। আমার ঘর ঝাড় দেওয়া মোছাও হয়ে গিয়েছে, বাথরুমের জল তোলা, রান্নার জল তোলা, সব এভরিথিং কমপ্লিট। শুধু মা আমাকে বললো যে তুই বিছানাটা তুলে ফ্রেশ হয়ে খেয়ে নে। আর আমি দেখো যেমন বলা তেমন কাজ, বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আমার জ্বরটা এখন একটু কমেছে, সেই জন্য ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে 1 গ্লাস গরম জল নিয়ে বসেছি। আর মেডিসিনটা কন্টিনিউ করতে হবে। ডক্টরের কাছে ফোন করেছিল তোমাদের দাদাভাই, তো সাজেশন করেছেন যে সাজেশন করেছেন যে 3 দিন মেডিসিনটা কন্টিনিউ করো, মানে P650 3 দিন খাও। 3 বেলা খাওয়ার পর তার দেখো জ্বরটা কীরকম থাকছে। তারপরেও যদি না কমে তাহলে তখন এসো। তো সেই হিসেবেই আমি সকালে উঠে একটা গ্যাসের বড়ি খেয়ে নিয়েছি গরম জলের সাথে, তারপরে ছোলা খেয়েছি। ছোলা খেয়ে স্নান করে 8টা 8:30 বেজে গিয়েছিলো বলে স্নান করে নিয়েছি। করে নিয়ে ঠাকুরের ফুল তুলসী পাতা সব দেওয়া হয়ে গিয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে একটু আমাদের বলবো না, প্রতিটা বাড়িতেই আমার মতে পাঁচালি পড়াটা একটা আলাদা ব্যাপার, আলাদা একটা ইমোশন আমাদের হিন্দু ধর্মে কাজ করে। তো সেটাই আর কি। আমার তো পাঁচালি না পড়লে মনটাও ভালো লাগে না। বৃহস্পতিবার আসলে আমার বেশ ভালো লাগে পাঁচালিটা, ওই যে সুর করে করে একটা পড়তে হয়, আমার ওই বিষয়টাই খুব ভালো লাগে। আর আমিও জানো তো বেশ সুন্দর সুর করে পড়াটা শিখে গিয়েছি। এর আগে আমি অতটা সুর করে পড়তে পারতাম না। বৌদি ভাইকে দেখতাম, সবাই আমাদের ওই বাড়িতে পড়তো, খুব ভালো লাগতো। এখন শিখে গিয়েছি। তো ওই যে কোনো কাজেই মানে পারবো না বা পারছি না এরকম বললে হবে না, চেষ্টা করতে হবে, একদিন সফলতা ঠিকই আসবে। তো দেখো পাঁচালি পড়ে আমি এই ঘরে চলে এসেছি, চলে এসে ছাতু খেয়েছি। আর ব্রেকফাস্টে আমি এই ছাতুটা খাই, প্রচণ্ড প্রচণ্ড আমি একটা এনার্জি ফিল করি সারাটা দিন। তোমরা ট্রাই করতে পারো। আমি একটু হানি বা গুড়ের বাতাসা দিয়েই খাই, আমার একটু মিষ্টি মিষ্টি ভাবটা ভালো লাগে প্রতিটা জিনিসে খাবারের মধ্যে। সেই জন্য তোমরা পছন্দ না করলে একটু সামান্য সল্ট দিয়ে খেতে পারো। আর ডক্টর তো আমাকে প্রেশারটা যেহেতু লো, সব কিছুর মধ্যে একটু হালকা সল্ট খেতে বলেছে, সেই জন্য আমি চেষ্টা করি সব কিছু খাবারের মধ্যে একটু সল্ট খাওয়ার। আর আজকে দেখো ও না ভোগ খাওয়ার সময় আসেনি, তারপরে এসেছে। মা ওখানে কিছু ঝুড়ি ভাজা দিয়েছিল, তাই ও খাচ্ছিল। আর পাখিগুলো না একদম ভয় পায় না আমাদের, আমরা বসে থাকলে আমাদের পাশে এসে বসে থাকে, এরকম একটা ব্যাপার। আর মা দেখো সব সবজিগুলো কাটাকুটি করছে। তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কেননা বর্ষাকাল, চারিদিকে জামা কাপড় শুকায়নি আর বর্ষা পড়ছে, যার জন্য ছাদে দিয়ে আসা হয়নি, সেই জন্য নেড়ে দেওয়া আছে। আর এই যে মা সবজিগুলো কেটে নিচ্ছে, আমি আজকে একটু রান্নাটা মা বলছিল করতে হবে না, তাও ভাবলাম যে না, সব কাজই মা করেছে, সুতরাং 2টো রান্না আমি করি। এখন শরীরটা একটু ঠিক আছে, তো 2টো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। এখানে দেখো কেওড়া, এটা এমন একটা ফল, এটা হচ্ছে একটা নোনা এলাকার ফল, আর মিষ্টি এলাকার মানুষজন হয়তো চেনেও না, নামও শোনেনি। তো এই কেওড়াগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এটা না সর্দি কাশিতে প্রচণ্ড প্রচণ্ড উপকারী একটা ফল। এর টকটা খেতে সত্যি খুবই ভালো লাগে। এটা চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, প্লাস তুমি মিষ্টি দিয়েও খেতে পারো। তো আজকে আমি মিষ্টি দিয়ে করেছি, সেই রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে যেদিন করব সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব। সবার প্রথমে দেখো জলটা একটু বেশি দিয়ে 1-150 মতো
কেওড়া ছিল সেটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করার একটা খুব ভালো বোঝার উপায় যে সেদ্ধটা হয়ে গিয়েছে, কেওড়াগুলো ফেটে যাবে আর জলের উপরে ভেসে উঠবে। তারপরে দেখো আমি সেই জল থেকে কেওড়াগুলো সেপারেট করে নিয়ে খুব ভালোভাবে আটিশ থেকে শাঁসটা বের করে নিয়েছি। হ্যাঁ, মাথায় একটা রাখতে হবে, আটিটা যেন কোনোভাবে গলে না যায় বা ভেঙে না যায়। আলতোভাবে হাতে সময় নিয়ে এই কাজটা করতে হবে, কেননা আটিটা যদি ভেঙে যায় তাহলে খুব বাজে একটা স্মেল বার হবে আর তেতো হয়ে যাবে টকটা। আর তারপরে দেখো ওর গায়ে যে খোসাটা ছিল সেটা ভালো করে তোমার গায়ে যত জোর আছে সেই জোর দিয়ে কচলে কচলে ওর থেকে শ্বাসটা বের করে চিবড়াটা আলাদা করে দিতে হবে। এই যে জলটা বার হলো এটাতেই রান্না হবে। খুব সিম্পল একটা রেসিপি, বাট খেতে অসাধারণ অসাধারণ লাগে। তোমরা এখনও যারা ট্রাই করোনি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো। এখানে দেখো কড়াই বসিয়ে খুবই সামান্য একটু সর্ষের তেল দিয়েছি, মানে চা চামচের অর্ধেক চামচ দিয়ে হাতে গুনতে এই তোমার 10টা কি 12টা হবে হচ্ছে কালো সর্ষে ফোড়ন দিয়েছি। তোমরা সাদা সর্ষে চাইলে দিতে পারো, নো প্রবলেম। তো ফোড়নটা একটু দিয়ে তোমরা দাঁড়িয়ে থেকো না, একটু পিছিয়ে আসবে, কেননা ফুটতে থাকে গরম তেলের ভিতরে সর্ষে দিলে। তারপরে ওই যে জলটা বার করা ছিল সেই জলটাই দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো, কালারের জন্য 1 চিমটে হলুদ, আর দিয়েছি এখানে 4-5টা হচ্ছে গুড়ের বাতাসা আছে, যেটা চিনির মধ্যে ছিল সেই জন্য চিনি লেগে আছে। আমি চেষ্টা করি সবসময় গুড়ের বাতাসা বা গুড় দিয়ে তরকারি রান্না করার, চিনিটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, কোনো প্রবলেম নেই। তারপরে দেখো ফুটে উঠলে গুড়ের বাতাসাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আর কি কোনো কিছুই না, ফুটে উঠলে ভালো করে তারপরে নামিয়ে নেবো। একটু তোমরা টেস্ট করতে পারো যে লবণ আর মিষ্টি ঠিক আছে কি না। আর তোমরা যদি মিষ্টি খেতে একদমই পছন্দ না করো তাহলে শুধুই খেতে পারো, বাট সেটা খুবই টক হয়ে যাবে। তো এখানে দেখো একদম হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি। প্রতিদিন ভাত খাওয়ার পরে এটা না থাকলে, এর সিজন অনুযায়ী মানে এই সিজনেই এই ফলটা পাওয়া যায়, এটা না থাকলে আমাদের কারোর পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, এখানে দেখো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো আসার সময়। তো সেই মাছগুলোই মা কেটেছে খুব ছোট ছোট পিস করে আজকে কেটেছিল। মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পুরো তেলটা আমি তুলে দিয়েছি কড়াইতে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো যে একটা ফোঁটা তেল নেই, ওই যতটুকু লেগে আছে ততটুকুর ভিতরে। আজকে আমার সবজিতে ছিল বরবটি, গাজর আর কুমড়ো, পেঁয়াজ, এগুলোই ছিল। তো এইগুলো দিয়ে ভালো করে একটু সটে করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ, আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর আমার এই রান্নাটাতে একদমই কোনো মশলা যায় না, না আদা, না রসুন, না জিরের গুঁড়ো, কোনো কিছুই না। তারপরেও খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়। আর এরকম এটা খাওয়া আমাকে ডক্টর সাজেস্ট করেছে, এটা হেলদি, প্লাস হচ্ছে গ্যাস হয়েছিল আমার প্রচণ্ড, যার জন্য এরকম তরকারি আমাকে খেতে বলেছে। আমি সেখান থেকেই কন্টিনিউ এরকমই রান্নাটা করি, উইদাউট অয়েল বা উইদাউট কোনো মশলা এরকম। তারপরে দেখো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর একদম ঝোল টেনে আসলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। ও হ্যাঁ, একটা গুড়ের বাতাসা দিয়েছিলাম। ওই যে আগেই বললাম আমি প্রতিটা তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাবটা পছন্দ করি, তোমরা যদি পছন্দ না করো তাহলে দিতে হবে না। এই তরকারিটা সত্যি খেতে মারাত্মক হয়, কিন্তু বেশি ঝোল করলে হবে না, একদম শুকনো শুকনো করতে হবে, সেই জন্যই। আর তারপরে রান্নাটা করবো ভাবছিলাম, তো মা বললো যে 11টা বেজে গিয়েছে, তোর ফল খাওয়ার টাইম হয়ে গিয়েছে। টাইমটা মেনটেন করা খুবই খুবই প্রয়োজন, ডক্টর এটা খুব ভালোভাবে বলেছে। শুধু আমার জন্য না, প্রতিটা মানুষের জন্য টাইম মেনটেন করে তোমরা খাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেকটা কোনো প্রবলেমই হবে না শরীরে। যা যা প্রবলেম আছে সব অনেকটাই শেষ হয়ে যাবে। আজকে দেখো ফলে শসা পেয়ারা ছিল না, শসা পেয়ারাটা খুবই উপকারী একটা ফল। শসাতে পেটের চর্বি কমে যায়, আর পেয়ারাতে প্রচুর প্রচুর হচ্ছে পেয়ারার গুণাগুণ রয়েছে। সুতরাং আমি ওই 2টো ফল খুব ভালোভাবে প্রতিদিন ট্রাই করি খাওয়ার জন্য, যে কোনো একটা। আজকে ছিল না তাই লেবু ছিল, লেবু অনেকটাই কেটেছি, এখানে 5টা-6টা মতো কেটেছিলাম। আমি আর শাশুড়ি মা দুজন মিলে খেয়েছি। আর মা দেখো, মার রান্নাটা মা করে নিয়েছে, মাদের তরকারিটা আলু দিয়ে বাকি মাছগুলো দিয়ে ঝোল করেছে। আজকে দেখো আমার একটা উচ্ছে সেদ্ধও ছিল, এটা হচ্ছে আমার লাঞ্চের থালা। আমি চেষ্টা করি তরকারি বেশি খাওয়ার আর ভাতটা খুবই কম খাওয়ার, তরকারি দিয়ে যাতে আমার পেটটা ভরে যাক সেই রকম। আর একটা জিনিস যেটা আমাকে আমি আমার এই জার্নিতে উপলব্ধি করেছি, সেটা হচ্ছে তুমি
যদি তোমার 100% খিদে পায় না, তোমার 100% খাবে না, সেটাতে আরও বেশি কষ্ট হয়। তুমি হচ্ছে 70% খাবে আর 30% জল দিয়ে ওটা কভার আপ করবে, তাহলে সেটা মানে বেশি উপকার হবে। আমি তো আমার গ্যাস প্রচণ্ড হয় মানে হতো, তো এখন দেখছি একটু ঠিক আছি। তারপরে দেখো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমার যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ, মানে ঠিক টাইমে টাইমে আমার মেডিসিন খেতে হচ্ছে, জ্বর চলে আসছে, তো এই চ্যবনপ্রাশ তোমাদের দাদাভাই খাও খাও বলে আমার মাথা খারাপ করে দিচ্ছে। আমি যে একদমই পছন্দ করি না কি, বাট এটার টেস্ট না অন্যরকম, বেশ ভালো লেগেছে। আমি 1 চামচ খেয়েছি, খেয়ে দিয়ে তারপরে বাবার ভাত তরকারি টিফিন সব গুছিয়ে দিয়েছি, বাবা চলে যাচ্ছে কাজে। আর হ্যাঁ, বলে রাখি, বাবা এতদিন দিনের বেলা কাজ করতো, এখন নাইটে কাজ করে। যেহেতু বাবা সুবিধা মতো করে, আমরা কোনোভাবে জোর করি না, ইচ্ছা হলে কাজে যাই, নাই যাই না, আমরা যেতে বারণ করি। বাট বাবা বলে একেবারে বসে থাকলে আমি হচ্ছে চিন্তা আমার চলে আসবে উল্টোপাল্টা, প্লাস হচ্ছে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। সুতরাং বাবার ডিসিশনটা বাবার উপরেই ছেড়ে দিয়েছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে জিলাপি এনে দিয়েছে গরম গরম, জ্বর মুখে যে কোনো কিছু খেতে ভালো লাগছে না, তো জিলাপিটা খেতে অসম্ভব টেস্টি ছিল। এটা আমি মা সবাই মিলে খেয়েছি আর বাবার জন্য রেখে দিয়েছি, বাবা কালকে সকালে এসে খাবে। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থেকো, কেমন?